সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়্যা ইবতেদায়ী তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত, যাকে আরবিতে বলা হয় আস-সাফফু সালিসুল ইবতিদায়ী, প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী। তো প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে আমরা শিক্ষা নিচ্ছি। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। তো সম্মানিত সুধী, গত পর্বে আমরা এই পর্যন্ত শেষ করেছি। লিল বাইতি বাবানি এ পর্যন্ত আমরা শেষ করেছি। তো এখন আমরা যেটা জিমের এটা উপস্থাপন করব। আকরাউল আমসিলাতাল আতিয়াতা সুম্মা আদাউ ফিল ফারাগি ফিমা ইয়ালি তামিজান লি কাম ওয়া আদবুতু আখিরাহু। অর্থাৎ নিচের উদাহরণগুলি পড়ি, অতঃপর খালি ঘরে কামের তামিজ উল্লেখ করি এবং শেষ বর্ণে হরকত দেয়। ওয়া আদবুতু আখিরাহু, অর্থাৎ উল্লেখ এবং শেষ বর্ণে হরকত দেয়। তো আমরা এখানে কামের তামিজ আলোচনা করব। কামের তামিজ পূরণ করব কোথায়? খালি ঘরে। খালি ঘরে আমরা কামের তামিজ উল্লেখ করে সেটাকে আমরা পূরণ করব। তো কাম একটি হলো আরবি, মানে একটি বাক্যের মধ্যে একটি শব্দ, হরফ। তো এই কামের অর্থ হলো কয়টি? তো এই কামকে ব্যাকরণগতভাবে এর নাম হচ্ছে মুমাজ্জিজ। অর্থাৎ মুমাজ্জিজ হলো যে বাক্যের মধ্যে যে শব্দটি পরবর্তী শব্দের জন্য বা বাক্যটিকে অস্পষ্ট করে দেয়, ধোঁয়াশা করে দেয়, সেই শব্দটিকে বলা হয় মুমাজ্জিজ। তো কাম হচ্ছে সেই মুমাজ্জিজ, এটা অস্পষ্টতা তৈরি করলো। আর তামিজ মানে অস্পষ্টতা, কাম হরফ বা শব্দ দিয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সেই অস্পষ্টতা দূরীকরণার্থে যে ইসিম বা যে শব্দটি ওখানে প্রয়োগ করা হবে, সেই শব্দটিকে বলা হবে তামিজ বা অস্পষ্টতা দূরীকরণ হরফ বা শব্দ। তো উদাহরণ, আল মিসাল, উদাহরণ, কাম এখানে হলো উখতান, কাম উখতান লাকা। তা আমরা যদি উখতানটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, তাহলে কাম লাকা, তোমার জন্য কয়টি বা তোমার কয়টি আছে। কি কয়টি আছে এটা নাই, এই যে তোমার, এটা কিন্তু না, মানে আমাকে সন্দেহের মধ্যে বা আমাকে ধোঁয়াশার মধ্যে ফেলেনি তোমারটাতে। কিন্তু কাম কয়টি আছে, কিন্তু কি কয়টি আছে তা কিন্তু নেই। যে কয়টি আছে বললো, এটাই হলো এর মুমাজ্জিজ বা এটা হলো ধোঁয়াশা সৃষ্টি করলো। আর এই ধোঁয়াশা পূরণের জন্য, এই সন্দেহ অস্পষ্টতা দূরীকরণার্থে এখানে উখতান মানে কয়টি ভাই আছে। কাম উখতান, কয়টি বোন আছে, ভাই না, বোন। কাম উখতান, কয়টি বোন আছে। তো এই যে বোন, এই ইসিমটা এখানে আসলো, এটাকে বলা হয় তামিজ। তো কামের তামিজ হচ্ছে উখতান, কাম মুমাজ্জিজের তামিজ হচ্ছে উখতান। তো এইভাবে আমরা নিচে যে শূন্যস্থান আছে, এই শূন্য স্থানগুলিতে কামের তামিজ দিয়ে আমরা শূন্যস্থানটা পূরণ করব। তো আসুন, কাম উখতান লাকা, তোমার জন্য তোমার কয়টি বোন আছে। কাম কালামান ইনদাকা, কাম মানে কয়টি, কালামান এটা হলো তামিজ।
কামের তামিজ হচ্ছে কালামান। কাম কালামান ইন্দাকা, ইন্দাকা তোমার কাছে, ইন্দা মানে নিকটে বা কাছে, কা মানে তোমার। তো তোমার কাছে কয়টি কলম আছে? তো এখানে কাম হচ্ছে মুমাজ্জিজ আর কালামান হচ্ছে ওই তামিজ। তো কাম সাইয়ারাতান ফিল মাদ্রাসাতি, মাদ্রাসার মধ্যে কয়টি গাড়ি আছে? তো এই কাম এই মুমাজ্জিজের তামিজ হচ্ছে সাইয়ারাতান। তো আসুন আমরা এইভাবে সাইয়ারাতান মানে কার বা গাড়ি, এখন আমরা এটা পূরণ করব। এখানে কাম ইন্দাকা তোমার কাছে কয়টি আছে? তো এখানে আমরা সেই কাম এর মুমাজ্জিদের তামিজ দেব। কাম কিতাবান ইন্দাকা মানে কয়টি আছে? এই কাম মুমাজ্জিদের তামিজ সব সময় শেষে তানবিন হবে এবং দুই জবর হবে এবং একটি আলিফ যুক্ত হবে, শেষে একটি আলিফ যুক্ত হবে। কাম কিতাবান ইন্দাকা তোমার কাছে কয়টি বই আছে? দেখেন কিতাবান হচ্ছে কামের তামিজ। কাম লাকা তাইলে তোমার কয়টি আছে? লাকা তোমার কাম কয়টি আছে? এখানে কি দেব আমরা? আখান, আখান কাম আখান লাকা তোমার কয়টি ভাই আছে? তোমার কয়টি ভাই আছে? কাম আখান লাকা তোমার কয়টি ভাই আছে? তো এই আখান এটা হচ্ছে হলো কামের তামিজ। এখানে কাম ফি কারিয়াতিকা, কারিয়াতিকা ফি কারিয়াতিকা। তো কাম মানে কয়টি আছে, কয়টি? ফি কারিয়াতিকা তোমাদের গ্রামে আছে। তো তোমাদের গ্রামে কয়টি আছে? কি আছে? এখানে আমরা মাদ্রাসাতান দিতে পারি, মাদ্রাসাতান অথবা মসজিদান দিতে পারি। তো কাম মাদ্রাসাতান ফি কারিয়াতিকা তোমার গ্রামে কয়টি বিদ্যালয় বা মাদ্রাসা আছে? তো এই মাদ্রাসাতান এই মাদ্রাসাতান এটা হলো কামের তামিজ। এবার কাম ফিসানাতি তো সানাতি মানে বছর, বছরের মধ্যে কয়টি আছে? কি কয়টি আছে? ঈদান। তো ঈদান মানে হলো উৎসব। এই ঈদান হচ্ছে কামের তামিজ। কাম ঈদান ফিসানাতি বছরে কয়টি উৎসব আছে? কাম ফি গুরফাতিকা তো কাম কয়টি আছে? ফি গুরফাতিকা, ফি মানে মধ্যে, গুরফাতি মানে কক্ষ, কা মানে তোমার কক্ষে কয়টি আছে? কি আছে? এখানে আমরা এই কামের তামিজ দিতে হবে কি? নাফিজাতান অর্থাৎ জানালা। কাম নাফিজাতান ফি গুরফাতিকা তোমার কক্ষে কয়টি জানালা আছে? এরপরে আমরা নিচের বাক্যগুলো মুবতাদা খবরকে দ্বিবচনে রূপান্তর করব। মুবতাদা মানে উদ্দেশ্য আর খবর হচ্ছে বিধেয়, উদ্দেশ্য এবং বিধেয়। তো যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় মুবতাদা, আর উদ্দেশ্য বিষয়ে যা কিছু বলা হয় তাকে বলা হয় খবর। তো এখানে উদাহরণ মানে এখানে বলছে নিচের বাক্যগুলোর মুবতাদা খবরকে দ্বিবচনে রূপান্তর করতে হবে, অর্থাৎ এক বচনে আছে ওটাকে আমরা দ্বিবচন করে পড়ব। তো এখানে উদাহরণটা কি দিছে? মিসালুন হাজা কিতাবুন। তো হাজা হচ্ছে এখানে মুবতাদা, কিতাবুন হচ্ছে খবর। তো হাজা কিতাবুন তো এটা একটি বই। এখন এটাকে মুবতাদা এবং খবর দুটিকেই আমরা দ্বিবচন করব। হাজার দ্বিবচন হচ্ছে হাজানি, আর কিতাবুনের দ্বিবচন হলো কিতাবানি। তাহলে হাজানি কিতাবানি এ দুটো বই।
এ দুটো বই। তো এখানে হাজা কালামুন, এটা একটি লেখনী। হাজানি কালামানি, এ দুটো লেখনী, এ দুটো লেখনী। হাজা তালিবুন, ইনি একজন ছাত্র, ইনি একজন ছাত্র। হাজানি তালিবানি, ইনারা দুজন ছাত্র, ইনারা দুজন ছাত্র। হাজিহি তালিবাতুন, হাজিহি তালিবাতুন, ইনি একজন ছাত্রী, ইনি একজন ছাত্রী। এটাকে আমরা যদি দ্বিবচন করিতে কি হবে? হাতানি তালিবাতানি, তালিবাতানি, হাতানি তালিবাতানি, এরা ইনারা দুজন ছাত্রী, ইনারা দুজন ছাত্রী। হাজার রাজুলু, এই লোকটি মুদাররিসুন, অর্থাৎ শিক্ষক। হাজার রাজুলু মুদাররিসুন, এই লোকটি শিক্ষক। তাহলে এখানে মুবতাদাকে যদি আমরা দ্বিবচন করি তো হাজানি, আর খবরকে যদি দ্বিবচন করি আর রাজুলানি, হাজানির রাজুলানি মুদাররিসুন। তাহলে কি হলো? এ দুটি লোক শিক্ষক, এ দুটি লোক শিক্ষক। এবার হাজা তালিবুন, হাজা তালিবুন, এই ছাত্রটি মিনাল হিন্দি, হিন্দ হতে এসেছে, হিন্দ থেকে এসেছে। তাইলে এখানে মুবতাদাকে যদি আমরা দ্বিবচন করি তাহলে হাজানি, আর আত্তালিবু একে যদি আমরা খবরকে যদি আমরা দ্বিবচন করি আত্তালিবানি, আত্তালিবানি। তাইলে কি হলো? হাজানি তালিবানি মিনাল হিন্দি, এই ছাত্র দুটি হিন্দ থেকে এসেছে। এরা এই দুজন ছাত্র হিন্দ থেকে এসেছে, এই ছাত্র দুটি হিন্দ থেকে এসেছে। তারপরে হলো হাজিহি সাআতু মিনাল ইয়াবানি, ইয়াবানি। তো হাজিহি এটা স্ত্রীবাচক, আর সাআতুন এটা স্ত্রীবাচক। তা হাজিহি সাআতু, এই ঘড়িটি মিনাল ইয়াবানি, ইয়াবান হতে আনা হয়েছে বা ইয়াবান হতে এসেছে। তো এখানে যদি আমরা মুবতাদাকে দ্বিবচন করি তাহলে হাতানি আসাআতু, এই খবরকে যদি দ্বিবচন করি আসাআতানি, হাতানি সাআতানি মিনাল ইয়াবানি, এই দুটি ঘড়ি, এই ঘড়ি দুটি ইয়াবান থেকে এসেছে। হাযিহি সাইয়্যারাতু লিল মুদীরি, হাযিহি সাইয়্যারাতু এটা স্ত্রীবাচক, সাইয়্যারাতু স্ত্রীবাচক, তাই ইসমুল ইশারাটাও স্ত্রীবাচক হয়েছে। হাযিহি এই সাইয়্যারাতু কারটি লিল মুদীরি অধ্যক্ষের। তো এখানে মুবতাদাকে যদি আমরা দ্বিবচন করি তাহলে হাতানি আস-সাইয়্যারাতু মানে কারটি, এই কারটিকে যদি দ্বিবচন করি তাহলে আস-সাইয়্যারাতানি, হাযিহি সাইয়্যারাতানি লিল মুদীরি। তো এই কার দুটি অধ্যক্ষের, এই কার দুটি এই অধ্যক্ষের। লিমান হাজাল মিফতাহুন, লিমান হাজাল মিফতাহুন। তো লিমান মানে কার, হাজা মানে এই, আল মিফতাহুন মানে চাবি, চাবিটি। তো এই চাবিটি কার, এই চাবিটি কার? তো এখানে আমাদেরকে দ্বিবচন করতে হবে, অর্থাৎ এই চাবি দুটি কার? তাহলে লিমান হাজানিল মিফতাহানি, লিমান হাজানিল মিফতাহানি, এই দুটি চাবি কার, এই চাবি দুটি কার? তারপরে লিমান হাজিহিল মিল আকাতু, লিমান হাজিহিল মিল আকাতু, এই চামচটি কার? লিমান কার, হাজিহি এই, আল মিল আকাতু চামচটি। তো এই চামচটি কার? এটাকে দ্বিবচন করলে কি হবে? লিমান হাতানিল মিল আকাত, মিল আকাতান, লিমান হাতানিল মিল আকাতানি, এই দুটি চামচ কার? লিমান হাতানিল মিল আকাতানি, এই দুটি চামচ কার? তো আজকের পাঠ এ পর্যন্তই। আশা করি আপনারা পূর্বের পাঠ সুন্দরভাবে মুখস্থ করেছেন।
এ পাঠটিও সুন্দর করে মুখস্থ করবেন, এই প্রত্যাশা রেখে এখনকার মতো এখানেই শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীব।